মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে, আমি কিন্তু ভার মুক্ত। আমি বলে দিয়েছি যে উনি দায়িত্ব নিয়েছেন। প্রথম অধিবেশনের শেষ বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর আগে আমি একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম। যে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছে, মিরপুর কাফরুলের ঢাকা 15 আসনের মানুষ, তাদের কিছু সুখ দুঃখের কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে আমাকে তার বক্তব্যে বলেছিলেন যে আপনার ওই বিষয়গুলো আমাকে আপনি দিয়ে সহযোগিতা করুন, তথ্য দিয়ে। আমি 4 দিনের মাথায় সেটা তার দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছেছি। এরপরে আবার কিছুদিন আগে একটা সফট রিমাইন্ডার দিয়েছি। হয়তো অনেক কাজের ভিড়ে চাপে তিনি এই দিকে খেয়াল দিতে পারেননি, কিন্তু আমি যে একটা ভুল করে ফেলেছি, আপনার এই আশ্বাসের পরে আমি যে এলাকার জনগণকে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটার দায়িত্ব নিয়েছেন, আপনারা আশ্বস্ত থাকুন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম অবস্থাটা পানির জন্য কারবালার মতো, 1 ফোঁটা পানি পান করার সুযোগ দিন। পানির জন্য এখন ডেইলি সেখানে মানুষ বিক্ষোভ করে। আবার কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক যুগ সাজসে রাতের বেলা এরা পানির পাইপ কেটে বিভিন্ন জায়গায় তাদের পাওনাটা আদায় করে, অবৈধ পাওনা আদায় করে সেখানে পানির অবৈধ সংযোগও দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আর এই এলাকা আমার থাকে নাই, দায়িত্ব আপনি নিয়েছেন, এখন এই এলাকা আপনার। বদনাম সুনাম যা হবে আপনার হবে, আমি কিন্তু ভার মুক্ত। আমি বলে দিয়েছি যে উনি দায়িত্ব নিয়েছেন। এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু স্মরণ করাই দিলাম, এই একটি এলাকায় যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে বিরোধী দলের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি ইনসাফ না পেয়ে থাকি, তাহলে সারা বাংলাদেশে বিরোধী দলের সদস্যরা কি পাচ্ছেন সেটা তো আমার আশা। তবে ধন্যবাদ জানাই মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীকে, তিনি সর্বশেষ একটা চিঠি এটাও কিয়ামতের আগে দিয়েছেন যে সকলের জন্য সমান, এই আপনাদের এলাকার অ্যালটমেন্ট আপনি যখনই দেন আপনাকে বিশেষ ধন্যবাদ, সমানভাবে দেওয়ার কারণে। এই সাম্যতাটাই চাচ্ছি, এইটাই মেনটেইন হোক সর্বক্ষেত্রে।